নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো কোরআন নাজিল হয়েছে, তাই না? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি, তাই না, এই বিশ্বজাহানি পরিচালক, তিনি বলতেছে যে এই ধর্ম, এই ধর্ম মানে কি, তোমার যে ধর্ম দিছি, তোমার এই ধর্মটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। অর্থাৎ এই যে ইসলাম ধর্ম, অর্থাৎ এ ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এটা আছে সূরা হজ আয়াত নম্বর ৭৭। অর্থাৎ সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলতেছে যে তোমাদের যে ইসলাম দিলাম এটা হচ্ছে ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এখন আপনি কিভাবে কম্পেয়ার করবেন? কম্পেয়ার বোঝেন নাই? তুলনা করা বা মিলেই দেখা, তাহলে তো আমাকে জানতে হবে, তাই না? না জানলে তো আমি বুঝবোই না, তাই না? বুঝবো এই ফ্যানটা, মনে করেন এই ফ্যানটা কি ভালো আছে নাকি নষ্ট আছে, তখন এটা দেখার জন্য কী করতে হবে? এই যে সুইচ আছে না, সুইচটা চালু করে দেখতে হবে, তাই না? দেখান যে ঠিক আছে, তাই না? তাই তো এই তো তাই আল্লাহ বলতেছে যে এর সে সহজ করে কেউ বলবে কিনা আমি জানি না। আল্লাহ বলেন যে এই ধর্ম, অর্থাৎ এই ইসলাম ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। ইব্রাহিমের ধর্মের মধ্যেই একটা ধর্ম। এখন কে এই ইব্রাহিম? এই ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছে ইহুদিদেরও ইব্রাহিম নবী, খ্রিস্টানদেরও আব্রাহাম নবী, আর মুসলমানদেরও আব্রাহাম নবী, আর হিন্দুদের প্রহ্লাদ মহাজন, একই ব্যক্তি। এই পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষ একসময় প্রকৃতির পূজা করত, পাথরের পূজা করত, গাছের পূজা করত, নদী নালার পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, জানেন তো, ইতিহাস তাই বলে। তো যাই হোক, এই সমস্ত